পুলিশের পক্ষ থেকে বিশেষ করে একটা চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরে যে 23 জুন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, এবং সেটাকে ঘিরে তারা বিভিন্ন ছক করছে, বিভিন্ন গণমাধ্যমে সে বিষয়ে কথা হচ্ছে যে ইন্ডিয়াতে বসে যে পরিকল্পনা হচ্ছে, এবং বেশ কিছু মিছিল আমরা দেখেছি, রাজধানীর বুকে ককটেল ফাটিয়ে মিছিল করেছে। অনেকে বলেন যে বিএনপি সরকারে থাকা অবস্থায় রাজনৈতিক দল বিএনপি এবং সরকার হিসেবে বিএনপি তাদের ছত্রছায়া না পেলে আসলে আওয়ামী লীগ এত বেশি মাঠে আসতে পারে না, এই অভিযোগ এবং সামগ্রিকভাবে এই যে উত্তাপটা ছড়ানো হচ্ছে, সেখানে কি আসলে বিএনপি কোনোভাবে অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে যে এর ফলাফলটা আসলে বা আওয়ামী লীগ গেলে জামাত একটু চাপে পড়বে এরকম কোনো চিন্তা থেকে? তো উল্টা বললেন, যত জায়গায় গ্রামে গঞ্জে আওয়ামী লীগকে প্রতিরোধ করছে সেটা বিএনপির ছেলেরা কর্মীরা প্রতিরোধ করছে। এবং আমরা মনে করি যে আওয়ামী লীগ যদি কোনোভাবে আসতে চায়, আওয়ামী লীগকে কথাটা বলতে হবে যে আমরা গণহত্যার যে দায়, এটা আওয়ামী লীগের না, এটা হাসিনার গভর্নমেন্টের দায়। বলুক আওয়ামী লীগের কে বলবে? আওয়ামী লীগের আইবি বলবে না সাবির হোসেন চৌধুরী এরা বলবে? বলুক, বাইরে এসে বলুক যে আমরা এই গণহত্যার দায় আমরা নিব না, আমাদের 3 পুরুষের রাজনৈতিক দল আওয়ামী লীগ, হাসিনার এই টোটালটা হাসিনার গভর্নমেন্টের দায়। বলুক যে আওয়ামী লীগের যারা পাড়া মহল্লায় আমরা হরতাল দিলেই যে বসে থাকতো চেয়ার পেতে এই 100-150, এইগুলো বাদ দিয়ে এই যে হাসিনার গুন্ডা যারা, এদেরকে বাদ দিয়ে আমরা আওয়ামী লীগ করতে চাই, হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ করতে চাই, হাসিনার শেখের গোষ্ঠী পুরাটা বাদ দিয়ে আমরা আওয়ামী লীগ করতে চাই। বলুক, তখন বাংলাদেশের মানুষ বিবেচনা করবে যে এদেরকে আদৌ আওয়ামী লীগ করতে দেওয়া যায় কিনা, এবং বাংলাদেশের মানুষ তখন বিবেচনা করবে তখন যে আওয়ামী লীগ আসলেই কি হাসিনার হত্যাকাণ্ডের সাথে, গণহত্যার সাথে জড়িত কি না, এটা দলীয় সিদ্ধান্ত ছিল কিনা। আওয়ামী লীগের যেহেতু আমরা শেষ করছি, আওয়ামী লীগের যেহেতু বিচার হচ্ছে কোর্টে, এই কোর্ট তখন এই বিষয়গুলো বিবেচনা করবে। তবে তার আগ পর্যন্ত হাসিনার নামে, শেখের গোষ্ঠীর নামে কোনো আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ করতে দিবে না। জি, শেয়ার করবে। শেষ 1 মিনিট, যে মোশাররফ আহমেদ ঠাকুর বলছিলেন যে বিএনপি প্রতিরোধ করছে, তাহলে আসলে প্রশ্ন দিচ্ছে কে? বাকি তো থাকলো বিরোধী দল হিসেবে জামাত এবং 11 দল। আপনার উত্তর দিয়ে দিই, নোয়াখালীতে বিএনপি নাম ছিল প্রতিরোধ করতে, সে ছাত্রলীগ আক্রমণ করে, তখন কিন্তু জামাতে ইসলাম যেই বিএনপিকে রক্ষা করছে। সো একটা একদম এক্সাম্পল দিয়ে দেয়। দ্বিতীয় কথা, ভাই যেটা ভালো আর খারাপ আওয়ামী লীগ বলছে, আওয়ামী লীগ খারাপ খারাপ খারাপ, মুজিববাদ কোনোদিন ভালো হতে পারে না। আদর্শ যখন খারাপ হয় সেখানে হাসিনা কোনো ফ্যাক্টর না, মুজিববাদ ইটসেলফ খারাপ। আর শহীদ জিয়াউর রহমানকে যারা হত্যা করছে, যে মুজিববাদ, সেই মুজিববাদকে আপনি কোনোভাবেই প্রাসঙ্গিক করতে পারেন না। আর আরেকটা বলি, 23শে জুন এটা জুজুর ভয়, নামেন না ভাই। সরকার যদি শেল্টার না দেয়, এই যেমন এই মেয়েটার কথা বললাম, এই মেয়েটাকে যদি 24 ঘন্টা পার হয়ে গেল, সরকার কেন এই মেয়েটাকে এবং ওই ছেলেটাকে অ্যারেস্ট করলো না? সেজন্য বলতে, সরকার যদি শেল্টার না দেয় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ নামার কোনো সুযোগ নাই। আর সরকার যদি শেল্টার দেয় তাহলে অনিবার্য বিপ্লব। সরকার যদি শেল্টার দেয়, এটা হবে সরকার সবচেয়ে বড় ভুল, এবং তার জন্য হবে অনিবার্য বিপ্লব।